এই ছবিতে স্পষ্ট হাওড়ের কৃষকদের বর্তমান দুর্দশা। আগাম বন্যায় ফসলের সবটাই নষ্ট, তাই অনেক যত্নে এভাবেই ভেজা ধান কোড়াচ্ছেন মধ্যবয়সী এই মহিলা। আগেরবারও চাষ করেছিলেন ঋণ নিয়ে, ডুবেছিল ধান। এবার তাই সেই ঋণ পরিশোধে 100 কাঠাই ধান চাষ করেছেন এই কৃষক, কিন্তু টিকে আছে মাত্র 16 কাঠা, তাও এত পানির নিচে। আমি দুঃখের কিতে বলবো ভাই, 2-3 লাখ টাকা ঋণ আছে এই গৃহস্থির চলে কথার বুঝছেন। এভাবে যদি এভাবে গেছে বড় এভাবে লয়ে গেছে, এভাবে মনে 6 লাখ টাকার মতো ঋণ আছে। মানে কেমনি চলবো, কেমনি করবো, এই দানগুলো ছাড়া আর কিছু নেই। আমরা জীবন চলবে কিভাবে? এটা তো রিজিক তো একই নিয়ে লগা, মানুষ তো রিজিক নিয়ে লগা কেবে তুললে। আপনারা কোন যে সরকারের সাথে বুঝুন যে হাবলি উঠে সাহায্য না করে তো বাঁচবো, মরবো। বছরের একমাত্র বড় ফসলের উপরই পুরো নির্ভরশীল হাওড়ের জীবন, আর তাই কৃষকরা বাড়তি সুদে ঋণ করে হলেও চেষ্টা করেন বেশি করে আবাদ করতে। কিন্তু এভাবে সব ধান ডুবে যাওয়ায় এখন কুল কিনারা নেই চাষিদের। গত বছর মানে আমার 35 কাঠা তলা গেছিল, 100টা দানা আনতে পারিনি। এবছর মানে অনেক জমি করছিলাম, এক কাশি ধরতে পারিনি, এই সিস্টেম হয়ে গেছে। খরচ হয়েছিল 1,35,000 টাকা, মানে 1,000 টাকা 1500 টাকা দিতে হয় সুদে। সুদে 1,500 বছরে। কাতি মাস থেকে এখন আমাদের 1,000 টাকা দিবেন, জ্যৈষ্ঠ মাসে এসে আপনাদের 1500 টাকা। 11 টাকা একদম কম দেওয়া যাবে না, ঋণ আরো বেড়ে যাবে, অনেক বাড়বো। লক্ষ লক্ষ টাকা দেনা করে একজনের করছে, কিন্তু সরকারি সাহায্য কিস্তা পাইতো না, একটাও পাইতো না। এই বৈশাখে যেখানে নবান্ন উৎসবে মেতে ওঠার কথা কৃষকদের, সেই স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে আগাম বন্যা। ধান উৎসবের বদলে এখন এই হাওড় অঞ্চলে পচা ধানের গন্ধে বাতাস ভারী। পানিতে ডোবা ধান নিয়েই এখন যত ব্যস্ততা হাওড়ের কৃষকদের। চোখে মুখে হতাশা, এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবেন জানা নেই কারোরই। 100 মনের মাঝে হকলে 5 মন। 5 মন পাইছেন? হ্যাঁ, 5 মন হইলাম। 5 মন এগুলোতে ধান ভালো মতো হবে না, অর্ধেক সুসা, সব ধান পচে গেছে। সব ঘুচে গেছে। বেটা নেকা আছে আর দিয়া কিতা থাকবো, আমার তো লুস্কানি হইব। সবাই তাই তাকিয়ে আছেন সরকারি পদক্ষেপ আর সহায়তার দিকে। প্লাবন রহমান, নিউজ 24, চং নোয়াগাঁও, করিমগঞ্জ, কিশোরগঞ্জ।